একদিন এক সভায় উপস্থিত হয়েছে আর কীর্তনিয়া গাইছে, শোনো ভক্তমণ্ডলী, যে কুলেই জন্মগ্রহণ করো, কৃষ্ণ ভজনে কোনো ব্যাপার নেই। বাবা ঠাকুর, আমি যে মুসলমান, তাতে কি হয়েছে? কি করে বরণ কুলে মন, কি করে বরণ কুলে মন, কি করে বরণ কুলে মন, কি করে বরণ কুলে, যে কুলে জন্ম হোক না কেন, কে বলি ভগতি বলে, যে কুলে জন্ম হোক না কেন, কে বলি ভগতি বলে। আরে তুমি মানুষ হয়ে জাতের বিচার করছো? ওই দেখো, পশু কুলে ধন্য বীর হনুমান, কুলে ধন্য বীর হনুমান, কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাম, কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাম। রাক্ষস হইয়া বিভীষণ বইছে, হইয়া বিভীষণ বইছে, ঈশ্বর সভার মান, ঈশ্বর সভার মান, রাক্ষস হইয়া বিভীষণ বইছে, ঈশ্বর সভার মান, ঈশ্বর সভার মান। কি বললেন? যে পশুকুলে জন্মগ্রহণ করে হনুমান বুকের মধ্যে সীতারামকে দেখিয়েছিল। মায়েরা জানেন তো, যখন হার পরিয়েছিল, হারটা ছিঁড়ে দিয়েছিল। কেন? না সেই অলঙ্কারে সীতারামের নাম লেখা নেই। তখন লক্ষ্মণ বলল, তোমার দেখে কি সীতারামকে দেখাতে পারবে? তাহলে দেহটা রেখেছো কেন? নিশ্চয়ই পারবে। লক্ষ্যে করে দক্ষ বিদীর্ণ করে সীতারামকে দেখালো। কত বড় ভক্ত পশুকুলে। আবার রাক্ষস কুলে জন্মগ্রহণ করে রাবণের ভাই বিভীষণ রামচন্দ্রের বন্ধু হয়ে গেল। তাহলে জাতির কোনো ব্যাপার নাই, ভক্তিটাই আসল। আবার দেখো, শ্রীরাম হইয়া মিতালি করিল, গুহক চন্দাল বরে, শ্রীরাম হইয়া মিতালি করিল, গুহক চন্দাল বরে, বিদুরের বল কি বাকুল ছিল, বিদুরের বল কি বাকুল ছিল, কৃষ্ণ খাইল যাহার ভাবে। যে কথা বলতে পারে না, শিশু, একবারে শিশু, মায়ের কোলে পড়ে আছে নিশ্চিন্তে, তার কোনো ভাবনা নেই। খিদে পেলেও মা জানে, পায়খানা পেলেও মা জানে, সব মা নিশ্চিন্ত হয়ে যেমন বাচ্চা ছেলে পড়ে থাকে মায়ের কোলে, মায়ের কোলকে সর্বশ্রেষ্ঠ আশ্রয় মনে করে, তেমনি হে মানব কুল, তোমরাও ওই মায়ের কোলে ছেলের মতো ভগবানের চরণে আশ্রয় নিয়ে নাও। তোমার ভালো মন্দ সব তিনি দায়িত্ব নেবেন। আশ্রয় শরণাগত হতে হবে। আর যদি বলে আমি করব, তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, আমি করব বললেই ভয়ঙ্কর বিপদ। একজন এরকম ছিল গ্রামে, বিরাট বীর, খুব ক্ষমতা। তো সে মনে মনে ভাবত যে আমার তো অনেক ক্ষমতা, বিরাট ক্ষমতা, আমি 4-5 জনকে একলা দেখতে পাচ্ছি, কিন্তু এটা যদি একটু প্রমাণ দিয়ে দেখাতে পারতাম তাহলে মনটায় খুব খুশি হতো। এইবার গ্রামেরই প্রান্তে একজন খুন হয়েছে, সে খুব লম্বা চওড়া মানুষ, সে খুন হয়েছে। এখন অনেক লোক জড়ো হয়েছে, পুলিশ এসেছে। এবার পুলিশ জিজ্ঞাসা করছে কে খুন করলো, এত বড় চেহারার মানুষটাকে কে খুন করলো। এইবার সেই যার ক্ষমতা খুব বেশি, সেই মনে মনে ভাবছে এই একটা সুযোগ এসেছে, এত বড় লোকটাকে যদি বলি আমি খুন করেছি তাহলে আমাকে পুরস্কৃত করবে। তখন সে গিয়ে বললো, দারোগা সাহেব আমি খুন করেছি। হ্যাঁ, তুমি খুন করেছো? পাগড়া। এইবার গিয়ে একবারে জেলখানায়।
এবার উত্তম উত্তম প্রহার দিচ্ছে। তখন সেই জেলখানায় মনে মনে ভাবছে যে কেন বলতে গেলাম যে আমি করেছি। এই বীর সাজতে গিয়ে, আমি সাজতে গিয়ে এখন কারার যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তেমনি এটা গেল দৃষ্টান্ত। এর সিদ্ধান্ত কি? আমরা যদি বলি আমি করছি, আমি সর্বে সর্বা, তাহলে ওই মায়া কি করবে? তোমাকে সংসার কারাগারে বন্দী করবে আর ত্রিতাপ জ্বালা ভোগ করাবে। আর যদি শরণাগত হয়ে থাকতে পারি, তুমি সব। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি শুনেছি হে তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারি। তুমি এমন দয়াল যে তৃষ্ণার্ত, তাকে তুমি শুধু জল দিয়ে তৃষ্ণা মেটাও না, প্রেম সুধা দিয়ে তার সমস্ত তৃষ্ণা মিটিয়ে দাও। আমি শুনেছি গো তৃষাহারি, এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত হি চাহে বারি। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। একই সব মিছে কথা ভাবিতে যে ব্যথা, বড় জগে প্রভু মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। কীর্তনিয়া বলে দিলেন, হারেশ নিজ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, আবার সৎ কুল বিপ্র নহে ভজনের যোগ্য। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে সে যদি অহংকার করে যে আমি ব্রাহ্মণ, আমার মতো কে আছে, সে হচ্ছে জগতের নিকৃষ্ট। আবার অধম কুলে, নিজ কুলে জন্মগ্রহণ করেও সে যদি ভগবানের অর্চনা করে, নাম করে, সে ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ। জাতিটা বড় কথা নয়, কর্মটা বড় কথা। সেদিন থেকে বিশ্বাস হয়ে গেল। তাই একদিন চিন্তা করলো যে আমি তো মুসলমানের ছেলে, আমি যদি হরিনাম করি সবাই তো আমাকে খারাপ বলছে, আরো বলবে, আমার বাবাকেও সেই কথা শুনতে হচ্ছে। তাই আমি এই সংসারে আর থাকবো না। এই সংসারের মায়া ত্যাগ করে একদিন ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে চলে গেল, জন্মের মতো চলে গেল হরিনামকে সঙ্গে নিয়ে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, জনমে
জনমে যেন কৃষ্ণ গুণগায় আমি চলে যাই 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 আমি চলে যাই। ছোট হোক বড় হোক পথে যাকে দেখতে পায় তাকেই জড়িয়ে ধরে আর বলে ওগো একবার হরিনাম বলো, একবার হরে কৃষ্ণ বলো, একবার হরি বল বলো। হরি বলো ভাই হরি বলো ভাই হরি বলো ভাই হরি বলো ভাই হরি বলো হরি বলো ভাই হরি বলো ভাই হরি বলো ভাই হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো ঘুরতে ঘুরতে অদ্বৈত আচার্যের সঙ্গে দেখা হলো। এত সুন্দর গানের গলা, একটা নাম শিখিয়ে দিচ্ছি গাইবে। আমার নাম হারিস, মুসলমানদের ছেলে, ভালো লাগে আমি গান গাই। বলছে না না সে কথা আমি বলিনি, আমি বলছি আমি একটা গান শেখাবো, তুমি শুনবে শিখবে নিশ্চয়ই, বলুন বলো তো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এই নামকে বলা হয় মহামন্ত্র। জানো জগতে যত আছে সব মন্ত্র, ব্রাহ্মণেরা বলে মন্ত্র, আর এই নামকে বলা হয় মহামন্ত্র। সব মন্ত্রের শ্রেষ্ঠ বা উপরে। বাহ, এটি কলিযুগের তারক ব্রহ্ম নাম। তুমি জপ করো, আমি তুলসী পাতা ভাষাই আর তুমি এই নাম জপ করো। এই তোমার আমার মিলিত প্রচেষ্টায় গোলক থেকে ভগবান নেমে আসবে। এই হরিদাস প্রতিজ্ঞা করলেন, তাই যদি হয় আমি মাসে কোটি নাম গ্রহণ করব।
মাসে 1 কোটি, মানে প্রত্যেক দিন 3 লক্ষেরও কিছু বেশি প্রতিজ্ঞা করলেন, যে কোনো ভাবেই আমি করব। আর হরিদাসের যখন 35 বছর বয়স, তখন গোলক থেকে ভগবান ওই নিমাই রূপে শচীর অঙ্গনে জন্ম নিলেন। শচী মায়ের কোল আলো করে। এমন নামের ক্ষমতা, একদিকে অদ্বৈত আচার্যের অহংকার, আর একদিকে ওই হরে কৃষ্ণ নামের এমন ক্ষমতা। এই ভ্রমণ করতে করতে এক জায়গায় এসেছে বেনাপোলের জঙ্গল। অদ্বৈত ঠাকুর নাম দিয়েছেন হরিদাস, আর হারেশ নয়, হরিদাস। আর ওই 3 লক্ষ নাম এই জঙ্গলের মধ্যে একটা কুটির নির্মাণ করে জপ করে। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, আর 1 লক্ষ ধীরে ধীরে দিনে রাতে করে সে যে 3 লক্ষ নাম। 3 ভাবে 3 লক্ষ নাম। উচ্চ ঈশ্বরে 1 লক্ষ, মনে মনে 1 লক্ষ, আর ধীরে ধীরে 1 লক্ষ। উচ্চ ঈশ্বরে করে কেন না, ধীরে ধীরে করলে, মনে মনে করলে নিজের মঙ্গল হবে, কিন্তু জনগণের মঙ্গল তো হবে না। আর উচ্চ করে হরে কৃষ্ণ বললে পশু পাখি পর্যন্ত উদ্ধার হয়ে যায়, তারা তো বলতে পারে না। উচ্চ স্বরে কৃষ্ণের নামের ধ্বনি ওই পশু পাখি যদি শ্রবণ করে, তারাও উদ্ধার হয়ে যায়। তাই 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ মনে মনে। উচ্চ ঈশ্বরে নাম করাকে বলা হয় বাচিক, আর মনে মনে জপ করাকে বলা হয় মানসিক জপ, আর ধীরে ধীরে জপ করাকে বলা হয় উপাংশু জপ। এই 3 রকম জপ। কিন্তু সেখানে জমিদার রামচন্দ্র খান খুব অত্যাচারী, সে যখন খবর পেল যে মুসলমানের ছেলে হরিনাম করে, ওর সাধনায় বিঘ্ন ঘটাতেই হবে। আমি এখানকার জমিদার, আমাকে মানে না, আর গ্রামের মানুষ তাকে নিয়ে ওই বনের মধ্যে গিয়ে খাবার দিয়ে আসছে। নায়েব মশাইকে দেখে এক বাইজির ব্যবস্থা করল। চিন্তা করল, জগতে যেমন ভালো মানুষ আছে, তেমনি খারাপ লোকেরও তো অভাব নেই। রূপ যৌবনে ওই বাবাজিকে মোহিত করবে তুমি, ওর ভজন সাধন যেন নষ্ট হয়ে যায়। কিন্তু যে প্রকৃত সাধু, তাকে কি টলানো সম্ভব? ওই লক্ষ্যহীরা ভাই অনেক চেষ্টা করলেন, যত টাকা লাগে লাগুক, ওই হরিদাসের ভজন সাধন তোমাকে নষ্ট করতেই হবে। আর হরিদাস কি করেছেন, একটি তুলসী রোপণ করে তার তলায় কৃষ্ণ নাম বলছিলেন। আর বাইজি সন্ধ্যাবেলায় একবারে সর্বালঙ্কারে ভূষিতা হয়ে চলেছেন। নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায় যায় যায়, নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায়, নেচে যায় হীরা, নেচে নেচে যায়, নেচে যায় হীরা, নেচে নেচে যায়। রোলো ঝোলো রোলো ঝোলো লোকের বাজে পাও, লোকের বাজে পাই, নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায় হীরা, নেচে এমন ভাবে নাচ করছেন। হরিদাস মনে মনে ভাবছে,
এ আবার কোথা থেকে এলো রে বাবা, এ তো স্বর্গের দেবী। আবার ভাবছেন না, এর চোখের কায়দা দেখে দেবী বলে তো মনে হচ্ছে না, এ প্রলোভন, কেউ পাঠিয়েছে কি? কিন্তু আমার আশ্রমে এসেছে আমার অতিথি, বসো। তুলসী তলায় বসতে দিয়েছে, আমি আগে নামের মালা সেরে নিই। বাবাজি, এত অল্প বয়স, এখন থেকে হরিনাম করে কি করবে? হরিনাম বন্ধ করো, আমার সঙ্গে দুটো গল্প করো। বলছে, শোনো, আমি নামের ব্রত ধারণ করেছি 3 লক্ষ, আরো বেশি, মাসে কোটি নাম। এই নাম জপ শেষ না হলে তোমার সঙ্গে কথা বলবো না, একটু অপেক্ষা করো। এই নাম জপ করতেই লাগলো। আসলে কি জানেন, হরিদাস মনে মনে ভাবছে, আমি তো উদ্ধার হলে হবে না, এই রকম পতিতদেরকে উদ্ধার করতে হবে। তাই একে নাম শোনাবো। এই নামের এমন প্রভাব, অন্তরের মলিনতা দূর হয়ে এই বাইজিও যাতে হরিবল বলে তার ব্যবস্থা করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাবাজি, এই তো ভোর হয়ে গেছে, আর কখন আমার সঙ্গে গল্প করবে? আর একটু বাকি আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সকাল হয়ে গেল বাবাজি, এই তো সকাল হয়ে গেল। বলছি, ঠিক আছে, তুমি পরের দিন সন্ধ্যাবেলা এসো। আসলে কি বলুন তো, সারা রাত কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছে আর ময়লা পরিষ্কার হচ্ছে। নাম শুনলে কি হয় না, ময়লা পরিষ্কার হয়। মহাপ্রভু বলেছে না, চেত দর্পণ মারে জানান ভাবা মহা দাবাগ্নি নির্বাপনম, শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূ জীবনম, আনন্দম বিবর্ধনম প্রতিপদম, পূর্ণামৃত সাধনম, সর্বাত্মনাং স্রপনাং পরং বিজয়তে, শ্রীকৃষ্ণ সংকীর্তনম বিজয়তে, শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ময়লা পরিষ্কার। বলছে, দেহের ময়লা তো সাবান দিলে চলে যায়, কিন্তু মনের ময়লা, মনে যদি ময়লা থাকে যাবে কি করে? তব দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। বিশ্বকবি দিয়েছে না, নইলে ক্রিয়ার
পারব তোমার চরণ ছুতে, দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে মোর জীবন ধূপ। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, হৃদয় আমার পারে নিতাই পায়ে ঝুঁকে, দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে মোর জীবন ধূপে। এই হচ্ছে কীর্তনের ক্ষমতা। এমন কীর্তনের উপকার, চেতদর্পণ মার্জনান। যেমন আয়না ময়লা থাকলে মুখ দেখা যায় না, তেমনি মনেও যদি পাপের ময়লা থাকে ভগবানকে দেখা যায় না। আয়না তো কাপড় দিয়ে মুছে দেওয়া যায়, কিন্তু মনে তো আর মোছা যায় না, সেখানে কাপড় দিয়ে মোছা যাবে? তাই কৃষ্ণ কীর্তন, তাই ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য হরিদাস ব্যবস্থা নিলেন যে তুমি পরের সন্ধ্যায় এসো, তোমার সঙ্গে কথা কইব, তোমার আশা পূর্ণ করব। পরের দিন সন্ধ্যাবেলায় আবার বাইরে এসেছে, ওই একই ব্যাপার, একটু বসো আমি একটু নামটা সেরে নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বাবাজি আজকেও তো সকাল হয়ে গেল, কি করব, নাম যে শেষ হয় না। তুমি আর একটা দিন কষ্ট করে এসো, এত পাপ একদিনে তো পরিষ্কার হচ্ছে না, তাই 3 দিন লাগবে। এই 3 দিনের রাত্রে যখন এসেছে বেশি করে সাজসজ্জা করেছে। বাবাজি একবার তাকাও, হরিদা হরিদাস চাহ মুখ মুখ পানে মুখ পানে মুখ পানে চাহ মুখ পানে চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, কুসুমের সুবাসে কুসুমের সুবাসে, এই ফুলের গন্ধেই তো ভ্রমর আসে, ফুল কি ভ্রমরের কাছে যায়? কুসুমের সুবাসে
ভোমরায়নি ছুটে আসে, এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, কিন্তু আজ ফুল এসেছে ভ্রমরের কাছে। ভ্রমর কথা বলে না, বলে না, চাহ মুখ পালে মুখ পালে হরিদাস, চাহ মুখ পালে মুখ পালে হরিদাস, চাহ মুখ পালে মুখ পালে হরিদাস, চাহ মুখ পালে হরিদাস, চাহ মুখ আমার তো নাম শেষ হচ্ছে না, তুমি একটু গুনে দাও দেখি। এবার হরিদাস নাম গাইছে আর হীরাবাই গুনে দিচ্ছে। এই নাম যখন গাইছে, হীরাবাই নাম গুনে গুনে দিচ্ছে, আর গুনতে গেলেই বলতে হচ্ছে। একে তো শ্রবণ হচ্ছে, আবার কীর্তনও শুরু হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হীরাবাই মনে মনে ভাবছে, এই সময় একটু যদি আমি নাচি এই নামের সঙ্গে, তাহলে হরিদাস ভুলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, আমি কি তবে নাচ ভুলে গেলাম? এতদিন তো আমি কোমর দুলিয়ে নাচ করেছি, হাত তুলে তো করিনি। আজকে আমার হাত উপরে উঠলো কেন? হীরাবাই
এতদিন তুমি নাচ করেছো লোককে ভুলানোর জন্য, অর্থের জন্য। আজকে তুমি নেচেছো ভগবানকে ভুলানোর জন্য। এই যে হরিবোল বলে হাত উঠেছে, তাতে কি হয়? ভগবানের চরণে আত্মনিবেদন হয়। তুমি বুঝতে পারোনি এই 3 রাত্রিতে তোমার ময়লা পরিষ্কার হয়ে গেছে। ভগবানের চরণে তোমার আত্মসমর্পণ হয়ে গেছে। বাড়িতে যাও। সকালবেলায় যখন বাড়িতে গেছে হীরাবাই, তখন ওই জমিদার বলছেন, কি হীরাবাই, তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম তার কি হলো? হরে কৃষ্ণ। হ্যাঁ, ভাইজি বলছে হরে কৃষ্ণ। দাসীরা বলছে কাপড় কেচে দেব, কিছু খেতে দিই, সারা রাত কিছু খাও। হরে কৃষ্ণ, আর অন্য কোনো কথা না। ছুটে চলে গেল ওই হরিদাসের চরণে আছাড় খেয়ে বলল, আর বলল, হরিদাস, এ তুমি কেমন নাম আমাকে শুনিয়েছ? এমন মধুর নাম, এমন মধুর নাম আমি শুনি না, শুনি না, শুনি নাই কেবা সোনা শোনাইল শোনাইল শ্যামলা, শ্যামলা, শ্যামলা আগে আমি জানতাম না কৃষ্ণ নামে নামে এত কৃষ্ণ নামে
ভরিলে যারা ভজে তারা জানে যারা ভজে জানে নামে আমার পাখানে হৃদয়ে বলে নামে হৃদয় বলে গেল নামে কত মধু আছে কৃষ্ণ নামে 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 কত মধু আছে নামে নামে কত মধু শুনছেন চণ্ডীদাস ঠাকুরের লেখা। রামকৃষ্ণদেব শুনেছেন এই গান, মহাপ্রভু শুনেছেন এই গান। এত মূল্যবান এই বৈষ্ণব পদাবলী। রাধারানী বলেছেন, রাধারানীর মনের কথা কবিরা লিখেছেন। প্রথম নাম শুনে নামটাকেই ভালোবেসেছি। কেবা শোনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরণে বসিল আকুল করিল মন প্রাণ না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো কতেক মধু শ্যাম নামে আছে গো আমার বদন ছাড়িতে নাহি পারে নাহি পারে গো ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে না অবসকরল কেমনে পাইব আমি তারে বল কেমনে পাব বল কেমনে পাব বল বল সখী কেমনে পাব বল বল সখী কেমনে পাব যার নামে এত মধু আছে বল বল তবে কেমনে পাব যার নামে এত মধু আছে বল বল সখী কেমনে
নাম যদি এত মিষ্টি তাহলে দেখতে কত মধুর। নাম পর তাতে যার এই ছনক বলে গো, নাম পর তাতে যার এই ছনক বলে গো, অঙ্গের পরশে কি বাহার, পরশে কি বাহার, সেখানে বসতি তারে নয়নে হেরিলে গো, বসতি তার নয়নে হেরিলে গো, যুবতী ধর্ম হইছে যুবতী ধর্ম হইছে। নাম যদি এত সুন্দর, সে দেখতে কত সুন্দর, আবার তার চরণ ধন্য কত আনন্দ হবে। যারা তাকে দেখছে দুবেলা তাদের কত আনন্দ হচ্ছে, বা কেমন করে তারা ধৈর্য ধরে আছে। এখন আমি ভুলতে চাইলেও ভুলতে পারছি না। পাথরিতে চাহি মনে পাথর আমার যায়, পাথরিতে চাহি মনে পাথর আমার যায় গো, কি করিব কি হবে কি করিব কি হবে উপায় তোমরা বলে দাও গো, উপায় তোমরা বলে দাও গো, আমি কেমন করে ভুলবো তারে। এখন আমি ছাড়ি আমার নাম ছাড়ে না, বলি কেমন ভুলবো তারে, আমি ছাড়ি আমার নাম ছাড়ে না। উপায় তোমরা বলে দাও গো, বাহে বীজ চণ্ডী দাসে কুলদেব নাথে আপন যৌবন যাচে। চণ্ডীদাস ঠাকুর বলছেন, রাধে যারা কৃষ্ণকে দেখেছে, যারা সবসময় দেখছে, যারা বাঁশি শুনছে, তাদের কি হয়েছে জানো? তারা বিকাল সবে পদতলে, তারা বিকাই সমের পদবনে, হে গোবিন্দ তোমার হলাম বলে তারা ভাসে দুটি আখি জল। হে গোবিন্দ তোমার হলাম বলে হাতে দুটি আখি জলে, তারা বিকাই সমের পদবনে, যৌবন যাচে। হীরাবাই একজন বাইজি, সে হরিদাস ঠাকুরের চরণে শরণাগত হল। হরিদাস ঠাকুর বললেন, আজ থেকে তোমার নাম হীরা দাসী। তুমি যত টাকা রোজগার করেছো দেহ ব্যবসা করে সব গরিবদের মধ্যে বিতরণ করে দাও, আর হরি নামের মালা গ্রহণ করে দিকে দিকে হরে কৃষ্ণ নাম প্রচার করো। এই হচ্ছে নামের মহিমা। একজন বাইজি হয়ে গেল বৈষ্ণবী। সেই জন্য নজরুল ইসলাম বলেছে, নাম শুনে যা এত প্রেমে যাবে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম যাবে, তোকে আগে এক গর সে
আসে এই পৃথিবী গাহি রাধা নাম বাঁশরীতে আসে এই পৃথিবীতে গাহি রাধা যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সখী সোহরে কেমন শুনে যা এত প্রেম যারে তোকে আরে এত সখী সোহরে কেমন আরে কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গোল পাইলে সে রাধা সম ভালোবাসে। কি নামে ডাকলে আসে? যেন প্রশ্ন করছে। কৃষ্ণের তো অনেক নাম, কোন নামে ডাকলে আসে? উত্তর কি হবে? যে নামে তোমার বিশ্বাস সেই নাম ধরেই তুমি এগিয়ে যাও। তারে কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গোল পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো জানে কেমন সে এত ভালো সে নাকি কালো জানে কেমন সে ভালো শুনেছি সে নাকি কালো জানে কেমন মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল সখী সোহরে কেমন শুনে যা কত প্রেম যাবে এদিকে হরিদাস হীরাবাইকে উদ্ধার করে চললেন ফুলিয়া। সেইখানে মুলুকপতি তাকে শাস্তি দিয়েছিল, 22টা বাজারে বেত্রাঘাত করেছিল। কিন্তু হরিনামের এমন ক্ষমতা, হরিদাসের মৃত্যু হলো না, তারাই দেশ ছেড়ে দিল। নামের মধ্যে সমাধি হয়ে গেল। এরা মনে করলো মরে গেছে, তাই জলে ভাসিয়ে দিল। আর ভাসতে ভাসতে ফুলিয়ায় উঠলো। অদ্বৈত আচার্য তাকে কোলে তুলে নিয়ে বলছেন, তুমি তো সেই হরিদাস, চলো তোমাকে নবদ্বীপে নিয়ে যাই। সেখানে আমাদের দুজনের আহ্বানে শচী মায়ের ঘরে নেমে এসেছে এই যুগের শ্রেষ্ঠ অলঙ্কার নিমাই পণ্ডিত। হরিদাসকে যখন নিয়ে গেল নবদ্বীপে, মহাপ্রভু দেখতে পেয়ে কত আনন্দ, আর সবাই মিলে হরিদাসকে নিয়ে কীর্তন করতে শুরু করল। এখানে আমরা রাখবো। আপনারা সবাই ভালো থাকুন, আশীর্বাদ করুন, যেন এই কীর্তন সেবা আপনাদের মধ্যে চিরকাল যতদিন থাকবো পৃথিবীতে এর মধ্যেই যেন বেঁচে থাকতে পারি। আর শেষ দিনে যেন এই কীর্তন যেন আমার সঙ্গে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি।
राधे 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 जब चले आए बिहारी राधे 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 जब चले आएंगे बिहारी राधे 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 जब चले आएंगे बिहारी आएंगे बिहारी तेरे आएंगे बिहारी आएंगे बिहारी तेरे आएंगे बिहारी आएंगे बिहारी तेरे आएंगे बिहारी हरे तेरे आएंगे बिहारी राधे 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 जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी राधा रानी मिश्री को खाद 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 है बिहारी राधा रानी मिश्री के साथ बिहारी राधे राधे रख चले आएंगे 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 बिहारी राधा रानी चंदा चकोर है बिहारी राधा रानी चकोर है बिहारी राधा रानी चंदा 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 चकोर है बिहारी राधे राधे चले आएंगे बिहारी राधे राधे चले आएंगे बिहारी चले आएंगे बिहारी राधे 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 चले आएंगे बिहारी राधा रानी सागर तरंग 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 बिहारी राधे राधे चले आएंगे 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 बिहारी राधा रानी की जय। श्री गुरु प्रेमानंदाय নমস্কার বন্ধুরা, ভক্ত হরিদাস ঠাকুরের জীবনের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। সুন্দরভাবে কীর্তন গান পরিবেশন করলেন শ্যামসুন্দর দে মহাশয়। যদি আপনাদের কীর্তন গানটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জয় নিতাই, জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।